হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর রামধনু বইয়ের একটি কবিতা, সিবিএসসি বোর্ডের আন্ডারে। তো কবিতাটি লিখেছেন সুকুমার রায়, কবিতাটির নাম গন্ধ বিচার। তো এর এক্সারসাইজ আজকে আমরা সলভ করব। তো শুরু করার আগে বলতে চাই, যারা চ্যানেলে নতুন এসছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা রাইট টাইমে পেয়ে যাও। তোমাদের যদি কোনো ভিডিও মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টটা চেক করো, সমস্ত ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো স্টার্ট করি। গন্ধ বিচার। তো ফার্স্টে এখানে দেখো আছে কিছু শব্দার্থ। কাসর ঘণ্টা, বাদ্য বিশেষ। এসেন্স, সেন্ট বা আতর। বদ্যি, চিকিৎসক। পালোয়ান, কুস্তিগীর। বোখার, জ্বর। চিৎপাত, ধরাশায়ী। ইনাম, পুরস্কার। বিস্ময়, অবাক। জয় জয়কার, ধন্য ধন্য। অক্কা, মৃত্যু। নেক্সট আছে কার কথা লেখো। এগুলো এক কথাতেই দিতে হবে উত্তরগুলো। স্কুলে যদি তোমাদের সম্পূর্ণ বাক্যে লিখতে বলে তাহলে সম্পূর্ণ বাক্যেই লিখবে। ক, 1000 টাকা ইনাম পাবে রাজা। এক কথায় আমি রাজা লিখেছি, স্কুলে যদি বলে সম্পূর্ণ বাক্যে তা লিখতে হবে উক্ত মন্তব্যটি রাজা মশাই করেছেন। নাম্বার খ, করছে আমার সমস্ত গা ঝিমঝিম ভীমসিং। গ, মিথ্যে সবাই বকছিস বৃদ্ধ নজির। ঘ, গন্ধ তো নয় মন্দ মন্ত্রী। এবার আসছি কোয়েশ্চেন অ্যান্সার পার্টে। 2-এর ক, তোমার জামায় কেন গন্ধ। কার উক্তি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কার জামার কথা উল্লেখ করা হয়েছে, কিসের গন্ধ। উক্তিটি কবি সুকুমার রায়ের লেখা গন্ধ বিচার কবিতা থেকে নেওয়া হয়েছে। মন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, মন্ত্রীর জামার কথার উল্লেখ করা হয়েছে। এসেন্সের অর্থ গন্ধ। নেক্সট খ, তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। কোন কবিতার অংশ, কোন কবির লেখা, বুড়োকে কি শুনে তার উৎসাহ হলো। গন্ধবিচার কবিতার অংশ, কবি সুকুমার রায়ের লেখা। বুড়ো ছিলেন রাজসভার নজির, মন্ত্রীর জামার গন্ধ শুকলে রাজা বকশিস দেবেন, তাই শুনে তার উৎসাহ হলো। গ, গন্ধ তো নয় মন্দ, কে বলেছে, কাকে বলেছে, কখন এই গন্ধের কথা বলা হয়েছে। উপরের উক্তিটি কবি সুকুমার রায়ের লেখা গন্ধ বিচার কবিতা থেকে নেওয়া হয়েছে। মন্ত্রী বলেছে, রাজাকে বলেছে। রাজা যখন মন্ত্রীকে প্রশ্ন করলেন যে তার জামায় কেন গন্ধ, তখন মন্ত্রী একথা বলেছেন। ঘ, কে কে মন্ত্রীর জামার গন্ধ শুকতে আপত্তি জানালো। কে কেন গন্ধ শুকতে রাজি হলো। রাজ্যে কার জয় জয়কার হলো ও কেন। বদ্যি ও পালোয়ান ভীম সিং মন্ত্রীর জামার গন্ধ শুকতে আপত্তি জানালো। বৃদ্ধ নজির বকশিসের লোভে গন্ধ শুকতে রাজি হলো। রাজ্যে বৃদ্ধ নজিরের জয় জয়কার হলো। এসেন্সের সুগন্ধ এমন যে সে আর নাক সরাতে পারল না এবং তার কাণ্ড দেখে সভার লোকেরা তার জয় জয়কার করতে লাগলো। নেক্সট, রাজা কাকে কাকে মন্ত্রীর এসেন্স শুকতে বললেন এবং তারা কি কি অজুহাত দেখালো। রাজা বদ্যি ও পালোয়ান ভীম সিংকে মন্ত্রীর এসেন্স শুকতে বললেন। বদ্যি বললেন তার নাকে বেজায় সর্দি। পালোয়ান ভীম সিং বললেন তার গত রাতের থেকে জ্বর, গা ঝিমঝিম করছে। এইসব অজুহাত তারা দিল। নেক্সট এক কথায় লেখো, সিংহ প্লাস আসন সিংহাসন। পাল প্লাস ওয়ান পালোয়ান। ডাক্তারকে কি বলে, বদ্যি। কাসরও ঘণ্টা, কাসর এক্কা। অক্কা কথার অর্থ কি, মৃত্যু। এবার আছে পদান্তর। মন্ত্রী মন্ত্রিত্ব। বৃদ্ধ বার্ধক্য। চক্ষু চাক্ষুষ। তেজ তেজস্বী। বিস্ময় বিস্মিত। এবার আসছি লাস্ট সমনাম। বদ্যি
সমনাম বলতে ইংলিশে যেটা সিনোনিমস, বদ্যি ডাক্তার, কেঁপে ওঠা, চমকে ওঠা, এসেন্স সেন্ট, গা, শরীর, অক্কা, মৃত্যু। তো আজকে আমরা আলোচনা করলাম ক্লাস 5-এর রামধনু বই থেকে কবিতার নাম গন্ধ বিচার। তো কবিতাটি আজকে এক্সারসাইজ সলভ করলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা রাইট টাইমে পেয়ে যাও। তোমাদের যদি কোনো ভিডিও সম্পর্কে কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তার সাথে তোমাদের যদি কোনো ভিডিও মিস হয়ে গিয়ে থাকে প্লেলিস্ট অথবা ডিসক্রিপশন বক্স চেক করো, সমস্ত ভিডিও তোমরা ওখানেই পেয়ে যাবে। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।